হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো সেই থার্ড সেমিস্টার আজকে আলোচনার বিষয় যেটা হচ্ছে ডিএসসিসি মেজর 3 পলিটিক্যাল সায়েন্সের আমরা আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো রেখেছি তোমাদের জন্য, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো এবার তো সিলেবাসটা যেটা আছে তোমাদের, প্রথমে আমাদের এখানে দেখতে হবে মডিউল 1 এবং মডিউল 2 করে দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড করা রয়েছে। প্রথম আমাদের পড়তে হবে মডিউল 1 এর আন্ডারে, যেটা হচ্ছে নরমেটিভ, লিগ্যাল ইনস্টিটিউশন, এম্পিরিক্যাল বিহেভিয়ারাল সিস্টেম অ্যানালাইসিস, স্ট্রাকচারাল ফাংশনস। মানে কি ভারতের রাজনীতি, এখানে পড়তে হবে ভারতের রাজনীতির মধ্যে প্রকৃতি কি কি আছে, কেমন প্রকৃতি এবং প্রবণতাগুলো পড়তে হবে। 2 নম্বরে আছে লিবারালিজম, সোশ্যাল ওয়েলফেয়ারিজম এবং নিও লিবারালিজম। মানে হচ্ছে কি দলীয় ব্যবস্থা, ঠিক আছে, এবং এই দলীয় ব্যবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হবে বৈশিষ্ট্য এবং প্রবণতা। তারপরে কি ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং কর্মসূচি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং 3 নম্বরে আছে যেটা পোস্ট কলোনিয়াল এবং ফেমিনিস্ট, মানে স্বার্থন্বেষী গোষ্ঠী। এই ব্যাপারে আমরা মডিউল 1 এর আন্ডারে আমরা আলোচনা করব। আচ্ছা, এবারতে মডিউল 2 তে যেটা আছে ওটা হলো মার্কস এন্ড অ্যাপ্রোচেস, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। মানে হচ্ছে মার্কসীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা আলোচনা করব কি দ্বন্দ্বমূলক বাস্তববাদ এবং ঐতিহাসিক বাস্তববাদ। তারপরে রয়েছে কি আইডিয়া স্টেট উইথ রিলেটিভ অটোনমি, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, সারপ্লাস ভ্যালু অ্যান্ড অ্যালিডেশন। তারপরে আমাদের পড়তে হবে 6 নম্বরে পার্টি, যেখানে তার আন্ডারে থাকবে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, লেনিন, রোসা লুক্সেমবার্গের মধ্যে যে ডিবেটটা রয়েছে তাদের এই ডিবেট সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে রিভলিউশন, লেনিন এবং মায়ো, ঠিক আছে। তবে হেজমনি অ্যান্ড সিভিল সোসাইটি, তাই কি গ্রামসি, ঠিক আছে, এই গ্রামসি নিয়ে যে তিনি আলোচনা করেছেন লেনিন এবং মাওয়ের আধিপত্য এবং নাগরিক সমাজ ব্যাপারে আমরা আলোচনা করব। তো এটা আছে আমাদের মডিউল 2 এর মধ্যে, ঠিক আছে। তো তোমাদের যে মেজর পেপারে যেই সিলেবাসটা এতটুকুই রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।